বলবেন। আমি ধন্যবাদ। কথাটা আমি নিজে কোনো কিতাবে পড়ি নাই, আমি আপনার মতে এরকম আমি শুনেছি, আমি দেখি নাই বই পুস্তকে, আমি এটা দেখি নাই। তবে যেহেতু অনেকেই বলেছে, কথাটা না থাকলে হতে পারে না, নিশ্চয়ই লিখেছেন কেউ। তবে এটা আমরা এখন যার কথা শুনতে পাচ্ছি তার আগেও লেখা হয়েছে। নিঃসন্দেহে এমন সন্দেহ রাখা আল্লাহর প্রতি এটা ঠিক না। মিথ্যা বলতে পারেন তাহলে আল্লাহর শানে এই কথাটা বেয়াদবিপূর্ণ এবং চরমভাবে বেয়াদবিপূর্ণ, এবং ওয়াদা খেলাপ করতে পারেন, করেন না, এটা ঠিক না। এটা যেই বলে থাক, যেভাবেই বলে থাক, ঠিক তো নাই, বরং ইমানের ব্যাপারে সাংঘাতিক ধরনের হুমকির বিষয়। তো এইসব বিষয়ে আজকে সময় এসছে, যখন আওয়াজ উঠেছে, তখন তাদের উচিত, যারা এগুলো লিখেছেন এবং যারা এগুলো সমর্থন করেন, তাদেরকে আজকে খুব সরল সহজভাবে এই বইগুলোকে বন্ধ করে দিয়ে, এবং এইসব কথার উপরে তারা ছিলেন, তারা তওবা করে তারা যদি ফিরে আসে, তাহলে কিন্তু আমাদের ইসলামের ভিতরে, ইমানদারের ভিতরে বড় একটা ঐক্যে আমরা চলে আসতে পারি। আমরা আরেকটা ফোনে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা প্রশ্ন করতাম। হ্যাঁ জি, করুন। হ্যালো, জি বলুন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে ফরজ নামাজের পর যে দুই হাত তুলে মুনাজাত করা জায়েজ আছে কিনা, মানে মুনাজাত করা যাবে কিনা, এই বিষয়টাকে আমি ধন্যবাদ। মোনাজাতের প্রায় 18-19টি হাদিস আছে, নামাজের পরে মোনাজাত করা যেতে পারে। এই বিষয়টির উপরে আমি আমার একটা অনুষ্ঠান প্রতিদিন সকাল 7টায় হয় এই মাই টিভিতে, ওখানে আমি লম্বা আলোচনা করেছি হাদিস সামনে নিয়ে নিয়ে। ওটা শুনলেও আপনারা বুঝতে পারবেন। ওখানে অনেকগুলো হাদিস আমি ওখানে দেখিয়েছি, সহিহ হাদিস, যেখানে রাসূলুল্লাহ নামাজ ফি কুল্লি দুবুরা সালাওয়াতেন বলে, প্রত্যেক নামাজের ফরজ নামাজ সালাওয়াতেন মাকতুবাতেন, ফরজ নামাজের পরে মোনাজাত করবার জন্য হুজুর নির্দেশ দিয়েছেন মা আয়েশাকে। এটা সম্বন্ধে বোধহয় ইত্তেফাক আমরা আছি, কোনো সন্দেহ নেই। সন্দেহ হাত তোলা নেই। রফে ইয়াদাইন, রফে ইয়াদাইনের ক্ষেত্রে হুজুর একমাত্র ফজরের নামাজের পর মুসল্লিদের দিকে ঘুরে হাত তুলে মোনাজাত করেছেন বলে একটি হাদিস আছে। তবে একটি কথা, নামাজের পর অজু অবস্থায় এইমাত্র নামাজ শেষ করলাম, সবাই কেবলার দিকে বসে আছি, এখন কয়েক সেকেন্ড কিংবা 1 মিনিট আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যে আল্লাহ আমার নামাজের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আপনি কবুল করে নিন, আমাকে ক্ষমা করে দিয়ে, আমাকে বেঈমান করে মারবেন না, নামাজি করে আমাকে মারেন, মৃত্যুর সময় আল্লাহ আপনি আমাকে নামাজ অবস্থায় রেখেন। কয়েক সেকেন্ডের মধ্যে কথাগুলো আল্লাহর কাছে যদি শোধানো যায়, তাহলে দোষের কি? এখানে তো দোষের কিছু নাই, খারাপের কিছু নাই, এটা নিষেধও নাই। ওই একই কথা, এটা নিষেধ নেই। এখন রফে ইয়াদাইনের কথা বলবেন, হাত তোলা। হাত তোলার বিরুদ্ধে কোনো হাদিসও নেই, কোরআন শরীফে কোনো আয়াতও নেই, বরং হাত তোলার সিফাতই হচ্ছে দোয়ার হাইসিয়াতই হচ্ছে হাত পাতা। আল্লাহ তাআলা হাত পাতাকে পছন্দ করেন বেশি। এই জন্য হাত পাতা মানে হচ্ছে কাঙ্গাল ও গোলামের সুরতে আল্লাহর দরবারে দুহাতকে পেতে দেওয়া। দুহাতের তলা, এখানে ডিজিট আছে 81 আর 18, আরবিতে আছে 99 হয়। এই হাতের তলায় একটা ম্যাগনেট আছে, যেটা উঁচু করে ধরে আপনার হৃদয়ের ফরিয়াদ হাতের তলার মধ্যে দিয়ে সার্ভ করে দেন, এটা চলে গেল স্যাটেলাইটে, চলে গেল আরশে আজিমে, সেখান থেকে রিপ্লাই আসবে আপনার পক্ষে। আবার এই হাতের তলা মুখে মুছে দেন, আপনার হৃদয়ে প্রশান্তি হবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন বলে আপনি আল্লাহ মেসেজ দিলেন। এটারই নাম হচ্ছে দোয়া। তো হাত তোলার পিছনে সায়েন্টিফিক আপনার লজিক রয়েছে এবং হাদিস রয়েছে, কোরআনে রয়েছে। তাহলে দোয়ার আদবই হচ্ছে হাত তোলা। সেই জন্য নামাজের পর ওই সময়টুকু আল্লাহর কাছে কিছু যদি বলি, যদি তাইলে হাত তুলে বললে দোষের কি? এটা হলো কমন সেন্স। সুতরাং হাত তোলা এখন আসেন, এটা ভালো কাজ, মুস্তাহাব বলি আমরা, এটাকে ফরজ বলি না। ওই মিলাদের দলিল লেখানো বের করেন তো, নামাজের পরে হাত তুলে দোয়া করা হারাম, এই শব্দ কোরআন হাদিসে কোথায় আছে? রাসূলুল্লাহ করেন বা না করেন, সাহাবী করুন না করুন সেটা প্রশ্ন, নিষেধ করেছেন কিনা? রাসূলুল্লাহ করেন নাই, সাহাবী করেন নাই, এমন ডজনে ডজনে কাজ আমরা করছি, তাহলে সেগুলো তো ফতোয়া নাই। রাসূলুল্লাহ বর্তমান ইসলামী রাজনীতি বাজারে যেটা আছে, এটা করেছেন রাসূলুল্লাহ, কেউ বলতে পারবেন? নাই, করেন নাই। যে টুপি আমরা মাথায় দিই, রাসূলুল্লাহ এটা দিয়েছেন। যে মসজিদে আমরা নামাজ পড়ি, রাসূলুল্লাহ এই মসজিদে নামাজ পড়ছেন। যে মাদ্রাসায় আমরা পড়ি, রাসূলুল্লাহ এই মাদ্রাসা দেখেছেন কোন সময়? সুতরাং এগুলো তো আমরা করতেছি, এইরকম হাজার কাজ আমরা করতেছি, আমাদের সমস্যা হয় না। কিন্তু হাত তুলে দোয়া করলে এটাই সমস্যা, রাসূলের নামে দরুদ পড়লে এটাই সমস্যা। এক দুইটার উপরে এত আক্রমণটা কেন, এত গুসা কেন? আমার সেটাই প্রশ্ন, গুসাটা আসলো কোত্থেকে, কেন আসলো? সুতরাং হাত তুলে মোনাজাত করা মুস্তাহাব, ভালো কাজ।
এর বিরুদ্ধে কোনো দলিল পৃথিবীর কোথাও নাই। চলুন আমরা একটা